হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে অনেকগুলো বক্স অফিসের বিষয় নিয়ে কথা বলবো, প্রত্যেকটাই সিনেমা রিলেটেড। তো প্রথমে যদি কথা বলি পুষ্পা 2 এর বাংলা ট্রেলার নিয়ে, দেখুন টি সিরিজ বাংলায় ট্রেলারটা আসার কথা ছিল, এখন অবধি কিন্তু আসেনি, কিন্তু আল্লু অর্জুনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেখানে কিন্তু অলরেডি চলে এসেছে এবং বাংলা ডাবিং কিন্তু এখানে বেশ ভালো লাগছে এবং দেখেও ভালো লাগছে যে বাংলার জন্য তারা এতটা খাটছে। এবং এটা এখানে প্লাস বাংলাদেশে যদি যেরকম জায়গায় যদি রিলিজ হয় তাহলে সেখানে কিরকম দর্শক অ্যাট্রাক্ট করবে তার হিসাবে অনুযায়ী কিন্তু ডাবিং কিন্তু বেশ ভালো হয়েছে। তো আমার কিন্তু বাংলা ট্রেলারটা বেশ ভালো লাগলো। সে ফায়ার না ওয়াইল্ড ফায়ার ওই জায়গাগুলো মানে সেটা সেটা নর্মালি রয়েছে, বাট বাংলা যেই জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু বেশ ভালো হয়েছে, আমার কিন্তু খুব ভালো লাগলো। আমি ট্রেলারের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দ্বিতীয় যদি কথা বলি, বাগি 4 নিয়ে আপডেট আছে, সেটা হলো আগামী বছর 5ই সেপ্টেম্বর এই সিনেমাটা আসতে চলেছে। সাজিদ খান ডিরেক্টর, না হর্ষ হলো ডিরেক্টর এই সিনেমার। এবার দেখা যাক এই সিনেমাটা নিয়ে কীরকম হাইপ হয়, আর টাইগার শ্রফ বক্স অফিসে ফিরতে পারে নাকি, কারণ কোনো সিনেমায় কিন্তু সেরকম বক্স অফিসে চলেইনি। এবং তার যে লুকসটা দেওয়া হয়েছে অনেকটা সে অ্যানিমেলের সেই রণবীর কাপুরের ক্লোনটার মতনই দেওয়া লাগছে, পুরোপুরি কেটে মেটে সমস্ত কিছু মানে রুথলেস ব্রুটাল, তার সঙ্গে ড্রিঙ্ক করছে, মানে ডেঞ্জারাস হতে চলেছে এই ক্যারেক্টারটা। সেটা হতে কিন্তু এই পোস্টারটার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে। টাইগার শ্রফের এই লুকটা কিন্তু ডেফিনেটলি ইমপ্রেসিভ লাগছে। দেখা যাক এটা বক্স অফিসে সে কাম ব্যাক করতে পারে নাকি, কারণ এটা দিয়ে তার কাম ব্যাক করার কিন্তু অনেকাংশে প্রয়োজন আছে। দেখা যাক সেটা হয় নাকি। এরপরে যদি কথা বলি তাহলে বলবো কান্তারা 2 নিয়ে। কান্তারা লিজেন্ড এই সিনেমাটা, যার একটা পোস্টার তারা বার করেছে এবং তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে এই সিনেমাটা আগামী বছর 2রা অক্টোবর মানে দশরা ওই সময় কিন্তু এই সিনেমাটা থাকবে সিনেমা হলে, এবং তার বাংলা পোস্টারটাও কিন্তু রিলিজ করে দিয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখা যাক এই সিনেমাটা প্রথমবার বক্স অফিসটা ডেফিনেটলি ভাঙবে, কীরকম ভাঙে, কোন জায়গায় যায়, সেটা কিন্তু পরের বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকবো। কীরকম হয় সিনেমাটা সেটাও একটা দেখার মতো বিষয় আছে। তা আমার কিন্তু বেশ এক্সাইটেড লাগলো এই পোস্টারটা, আমার কিন্তু বেশ ভালো লাগলো। এরপরে যদি কথা বলি তাহলে বাংলা সিনেমার খাদানের আপডেট নিয়ে, তো অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটার নাম হলো মান্ডি, যার একটা পোস্টার রিলিজ করা হয়েছে এবং যার লেখা আছে ক্যারেক্টারটা বিশেষ করে সাহসের দ্বীপ, ন্যায়ের জ্ঞান, হৃদয় সোনা, শক্তিতে অটল প্রাণ। তো এই ক্যারেক্টারটা কিন্তু হাতে তীর ধনুক নিয়ে রয়েছে এবং অনির্বাণ চক্রবর্তী যে শুধুমাত্র একেনবাবু ছাড়াও যে একজন দারুণ অভিনেতা সেটা যেরকম ব্যাধে প্রমাণ হয়েছে, আশা করি এই সিনেমার এই পোস্টারের মধ্যেও কিন্তু সেরকমই প্রমাণ হতে চলেছে যে অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটাও কিন্তু বেশ ভালো হবে, তার লুকসটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক এটা সিনেমা হলে কীরকমভাবে রেসপন্স পায় এবং দর্শক কীভাবে এই সিনেমা নিয়ে মজা করে। এরপরে আসবে হলো বাংলা সিনেমার কিছু আপডেট নিয়ে, যেগুলো বহুরূপী এবং জমালয় জীবন্ত ভানু নিয়ে। তো বহুরূপী এবং জমালয় জীবন্ত ভানু, যেটা আমি যদি বলি শনিবার বক্স অফিসে কীরকম রেজাল্ট ছিল, বহুরূপী প্রায় 19খানা অলমোস্ট ফুল শো দিয়েছিল এবং জমালয় জীবন্ত ভানু প্রায় 13খানা অলমোস্ট ফুল শো দিয়েছে শনিবার। আর আমি যদি রোববারের কথা বলি, জমালয় জীবন্ত ভানু কিন্তু বহুরূপীকেও বিট করে গেল রীতিমতো এই সময়। এবার বুঝতেই পারছেন কোন জায়গায় এই সিনেমাটা কীরমভাবে লোকে ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভক্ত এবং সেরকমভাবে লোকে কীভাবে ভিড় করছে। রবিবার এই বহুরূপী 28খানা অলমোস্ট ফুল শো দিয়েছে, 1খানা হাউসফুল শো দিয়েছে, এবং জমালয় জীবন্ত ভানু 30খানা অলমোস্ট ফুল শো দিয়েছে এবং 1খানা হাউসফুল শো দিয়েছে, যেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ একটা ব্যাপার। এবার এই সিনেমাটা আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউথ যেরকম চলছে, একটা মিক্সড রেসপন্স কিন্তু রয়েছে, পজিটিভ ব্যাপার কিন্তু রয়েছে, লোকে কিন্তু পছন্দ করছে ভানু বন্দ্যোপাধ্যায় হিসেবে। যেহেতু নামটা এত বড় তার জন্য অনেকের মানতে অসুবিধা হচ্ছে, অনেকের প্রবলেম থাকে নাক ছিটকানোর, সেটা তাদের ব্যাপার। এবং কিছু মানুষ আছে যারা আতলামি করবে এই জিনিসগুলো নিয়ে, যে না এরকম হলো না, ফালতু হয়েছে, এগুলো নিয়ে ব্যঙ্গ হচ্ছে, এগুলোকে নিয়ে না, মজার জিনিস মজারভাবেই দেখা উচিত। সিনেমার মধ্যেও একটা ডায়লগ আছে, মানুষ হাসতেও এখন লিমিট বুঝে হাসে, যে কোন জায়গাটা আমি হাসলে লোকে আমাকে ভুল বুঝছে না খারাপ বুঝবে, এরকম একটা ডায়লগ আছে। সেই সমস্ত ডায়লগ এই সমস্ত মানুষদের জন্য যারা এই সমস্ত মজার সিনেমা নিয়েও বারবার সেখানে ক্রিটিক নিয়ে কিছু না কিছু উল্টোপাল্টা কিছু কারণ বার করবে সেটাকে ব্যাশ করার জন্য, যেটা খুবই খারাপ বিষয়। দেখা যাক সেটা কেন হয়। এবার যদি আমি ভুলভুলাইয়া 3 এবং সিঙ্গাম রিটার্নস মানে সিঙ্গাম এগেইন, সরি রিটার্নস বলছি, সিঙ্গাম এগেইন, এই দুটো সিনেমার ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি। তো দুটোরই কিন্তু বক্স অফিস ফিগার চলে এসছে। টলিউড বাংলা বক্স অফিস তারা কোট করছে যে ভুলভুলাইয়া 3 প্রথম সপ্তাহে 7,13,00,000 এবং দ্বিতীয় সপ্তাহে 2,38,00,000 কামানোর পর ওয়েস্ট বেঙ্গল থেকে 9,51,00,000 টাকার মতো কামিয়েছে 2 সপ্তাহের শেষে। এবং সিঙ্গাম এগেইন এবার কিন্তু সত্যিকারে পিছিয়ে গেল,
প্রথম সপ্তাহে 7,20,00,000, দ্বিতীয় সপ্তাহে 1,80,00,000 কামানোর পর প্রায় 9 কোটি টাকা মতো কামিয়েছে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কালেকশন সেখান থেকে। তো দেখুন বাংলা সিনেমার তুলনায় হিন্দি সিনেমা বেশি কামাবে, ফ্র্যাঞ্চাইজি সিনেমা সেগুলো কামাবে, ঠিক আছে, এরকম যা কামিয়েছে সেটা কিন্তু কোনো অংশে কোনো খারাপ না। তবে হ্যাঁ, এবার কিন্তু দ্বিতীয় সপ্তাহে এসে ভুলভুলাইয়া 3 কিন্তু লিড নিয়ে নিল এবং সেটা পরিষ্কার সচক্ষে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি যদি চান যে টলিউড বাংলা বক্স অফিস গিয়ে তারা দেখতে পারেন, তারা এটা কোট করেছে এবং তাদের কোটেশনটা কতটা ঠিক কতটা ভুল সে তো জানি না। তবে হ্যাঁ, এইটুকু ঠিক, তারা খুব সম্ভবত বলিউড হাঙ্গামা থেকে এই জিনিসটা কোট করা হয়, তারা সেখান থেকেই সম্ভবত দেখে সম্ভবত এই জিনিসটা করেছে। আমি যদিও শিওর না, ফার্স্ট সপ্তাহটা যেমন তাই ছিল, তো দেখা যাক সেটা কীরকম হয়। এবার আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।